বাবা গামলা, এটা কি গামলা 11 মিনিট 40 সেকেন্ডে এটা কি দেখালো বন্ধুরা? গামলা আজকে নিজেই নিজের নোংরামিটা বা বলতে পারো মিথ্যাচারিতা, গাদ্দারি আজকে নিজের মুখে স্বীকার করেছে বন্ধুরা। চলো ভিডিওটা দেখো, সবটা তোমরা বুঝতে পারবে যে আমি এসব কেন বলছি বা গামলা কি দেখিয়েছে বন্ধুরা। আরেকটা জিনিস গামলার ভিডিও থেকে আজকে তোমাদেরকে দেখাবো। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। তো বন্ধুরা, এই যে আমি তোমাদেরকে বললাম যে গামলা নিজের নোংরামি, নিজের চিটারি, গাদ্দারি সে নিজের মুখে স্বীকার করেছে বন্ধুরা। একদম ঠিক বলছি, তোমাদেরকে আমি টাইম মেনশন করে দেবো, ভিডিওটা একদম পরিষ্কারভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা নিজেরাই দেখো যে গামলা কতটা একদম দোগলা মেয়ে ছেলে, বুঝতে পারলে? তো চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও। এবার তোমাদের কাছে প্রথমত বলি বন্ধুরা, গামলার গতকালকের ভিডিও আশা করি তোমরা সবাই দেখেছো, তাই তো? হ্যাঁ, যারা গামলাকে ভালোবাসো না তারা হয়তো দেখোনি, তো আমার কথাগুলো শুনো, সবটা তোমরা বুঝতে পারবে যে এই মেয়েটা দেখো কত আনাচে কানাচে চড়ে বেড়াচ্ছে বন্ধুরা। প্রথমত বলি, ভিডিওর টাইটেল কি দিয়েছিল গামলা? টাইটেলটা দিয়েছে যে আমরা সব কাজ বাজ মিটিয়ে রাতে মানে শেষে কোথায় গেল? দীঘা গেল। সত্যি কি ভিডিওর মধ্যে কোথাও এই রিলেটেড কিছু দেখতে পেয়েছো? জাস্ট দুটো কথা ভিডিওতে বলেছে, চলো দীঘা যাবো। দীঘা মনে হচ্ছে পুলিশের গাড়ি বাপ জন্মে দেখিনি, বিশ্বাস করো। মনে হচ্ছে যে এই সবে ওর বাবা একটা বিরাট বড় গাড়ি নিয়ে বাড়িতে হামলা করলো, ব্যাস সাথে সাথে মেয়ে লাফাতে শুরু করেছে। মানে দিন দিন যে বয়সটা বাড়ছে তার যে একটা লেহাজ রাখবে না, সে একদম কচি কাকুলি দিনে দিনে হয়ে যাচ্ছে। যাই হোক, তো তারপরে কি দিয়েছে টাইটেলটা যে এটা কেন আমি এতদিন ধরে মানে ফোনের সম্পর্কে কেন আমি জানাইনি, বা ফোনটা কার, কি মানে এই কথাটার মানেটা কি? হ্যাঁ, এই যে লাইনটা সে টাইটেলে দিয়েছে, এই লাইনটার মানেটা কি বন্ধু? যাই হোক, এই নিয়ে পড়ে বলছি। প্রথমত ভিডিও থেকে শুরু করি। ভিডিওর শুরুতে কচি কাকুলি 5 বছর নাকি শ্বশুরবাড়িতে সংসার করেছিল বন্ধুরা। সেই মেয়েটা পাট শাক কীভাবে বানাতে হয় সেটা কিন্তু জানে না, ঠিক আছে? আরেকদিন তোমাদের মনে আছে কি নেই আমি জানি না, কিন্তু একটা ভিডিওতে দেখিয়েছিল গামলা মাছ কাটতে পারে না। মানে আমরা সচরাচর মানে এটা কি হয় আমাদের ক্ষেত্রে হয় যে আমরা সব মাছ চিনতে পারি না, কিন্তু মাছ কাটতে কে পারে না বলো তো? হ্যাঁ, নর্মাল একটা মাছ, কি মাছ ছিল যেন, দাঁড়াও, তেলাপিয়া মাছ মনে হয়েছিল না কি মাছ ছিল, সেই মাছটা কাটতে পারছে না। তো ওর মাকে জিজ্ঞেস করছে, মা এটা কিভাবে করে? অথচ ভাবো শ্বশুর বাড়িতে নাকি ওই সব কাজ করতো, এত তাকে মানে ওখানে কাজ করতে হতো, এত তাকে দায়িত্ব নিতে হতো না, যে বেচারি সকাল থেকে সন্ধ্যা অবধি শুধুমাত্র দায়িত্বই পালন করতে যেত। সবার দায়িত্ব, শ্বশুর শাশুড়ি বর বাচ্চা সবার দায়িত্ব, কিন্তু দিনের শেষে সে কোনো কাজই করতো না, যেটা তার খুশি সে সেটাই করতো বন্ধুরা। এবার ওই যে নাইটি কাকিমা তারা কোথায় গেল? ওই যে বন্ধুর ব্যাংকের ওখানে গেল, তাই তো? ভাবো ব্যাংকে গেল, হ্যাঁ, যেই নাইটি কাকিমা এই যে সুন্দর সুন্দর রোমান্টিক গানে রিলস ভিডিও করছে বন্ধুরা, সেই নাইটি কাকিমা দেখছি, হ্যাঁ, এদের কাছে নাইটিটা একদম বলতে পারো মানে খুব একটা পোশাক, মানে জাতীয় পোশাক, ঠিক আছে? যেই পোশাকটা পরে সব জায়গায় দূর করে দৌড়াতে এরা যায়। যেমনি ওই যে মন্দিরা কিন্তু জাতীয় পোশাক বলেছিল, ঠিক আছে, কিন্তু মন্দিরাকে আমরা দেখিনি যে নাইটি পরে দূর করে এখানে ওখানে যেতে। মন্দিরা কিন্তু বাইরে বেরোলেই ওর মধ্যে এইটুকু সেন্স আছে যে তাকে কুর্তি পরে যেতে হবে, এইটুকু কিন্তু মন্দিরের মধ্যে আছে, যেটা গামলার মধ্যে বিন্দু মাত্র নেই। মা মেয়ে ড্যাং ড্যাং করতে করতে চলে গেল নাইটি পরে ওই, হ্যাঁ, এ পাড়া থেকে ও পাড়া, মানে পাড়া বলতে কাছাকাছি পাড়া। তো যাই হোক, যেখানেই গেছে কুর্তিটা পরে গেলে কি, তাছাড়াও গামলা এই যে ব্লগার, ভাইরাল ফেস, সে জানে না যে আমার ভিডিও এতগুলো মানুষ দেখে, তাদের কাছে এই যে আমি ভিডিওটা প্রেজেন্ট করব নাইটি পরে এখানে যাওয়া, নাইটি পরে ওই কী যে বলছে ফোন ভিডিও আপলোড করতে অত দূর চলে গেল টোটোতে করে। ভাবতে পারছো বন্ধুরা এদের কালচার? তারপরে বলি যে গামলা, ঠিক আছে, গামলা নাকি ডায়েট মেনটেন করছে বন্ধুরা। ভাবতে পারছো? সে নাকি শারীরিক ওজন কমাবে। তো যেই মেয়ে ডায়েট করছে, যেই মেয়ে কমিউনিটিতে জয়েন্ট করেছে, যেই মেয়ে বলছে যে আমি এবার ফিট হব, ভাবো যে নিজের যত্ন করতে পারছে না সে বাচ্চার যত্ন করবে? তোমাদের মনে হয়? হ্যাঁ, দুপুরবেলা কী খেলো বন্ধুরা? দুপুরবেলা ভাত, পান্তা ভাতে কত মানে হাই ক্যালোরি বলতে পারো। পান্তা ভাত খেলে মানুষ এমনিতেই মোটা হয়, আর পান্তা ভাত খেলে কিন্তু ঘুমের পরিমাণটাও বেশি আসে। গামলা দেখলে তো আজকে দুপুরবেলা কত ঘুমিয়েছে, তাছাড়া ওই মাঝে মধ্যেই ঘুমায়, কিন্তু পান্তা ভাত এমন একটা খাবার, হ্যাঁ, যে খাবারটা খেলে কিন্তু মোটা মানুষ হতে বাধ্য, আর এই খাবারটা খেলে কিন্তু মানুষের ঘুম বেশি আসে। দুপুরবেলা খেলো পান্তা ভাত, ডিমের পোচ, আর ছিল গিয়ে ওই শাক, তাই না? এই শাকটা যদি সন্দীপের বাড়িতে খেত না, তাহলে দেখতে এর মুখ থেকে কত বকবক বের হতো।
আমাকে দেয় না, কী এগুলো খাওয়ার, ওখানে সব কিছুতেই প্রবলেম, সব কিছুতেই প্রবলেম। এখানে দেখো কি সুন্দর করে পান্তা ভাত দুপুরবেলা গড়গড় গড়গড় করে গিলে নিচ্ছে, আর রাত্রেবেলা আবার রুটি আলু ভাজা, তাই তো? এই নাকি করবে, ডায়েট করবে। এখন দেখছো দিনে দিনে কেমন যেন মুখ চোখ আরও বিকৃতি হয়ে যাচ্ছে, দিন দিন আরও মুখ চোখ ফুলে একাকার ঢোল হয়ে যাচ্ছে শরীরটা। এটা জাস্ট আমি কোনো রকমের পক্ষপাতি করে বলছি না, এটা জাস্ট আমি যেটা দেখছি সেটাই বলছি, যে দিনে দিনে গামলা গোল গোবিন্দ হয়ে যাচ্ছে, বিশ্বাস করে কোনদিন যে বাটাস করে ফেটে যাবে। শেষে ওই ফকলাও কিন্তু বুঝবে না, কারণ ফকলা কিন্তু এই গোল গোবিন্দ থাক, গোল পাটল থাক, যখনই শরীর যখন তোর অক্ষম হয়ে যাবে না, যখন আর নড়তে চড়তে পারবি না, তখন ফকলাও কিন্তু তোকে কাজে দেবে না। তোকে সামনে রেখে তোর সামনে অন্য মেয়ের সাথে চড়ে বেড়াবে এই ফকলা, বুঝেছিস গামলা? তো শেষের দিকে মানে বেচারি খাওয়া দাওয়া করে এত খাবার খেয়েছে যে বেচারি ঘুমিয়ে পড়েছে, ভিডিওটা করতে পারেনি। আচ্ছা তোমরা যে বলছো ওই নাকি ব্লগার, ওর মেন্টালি অনেক প্রেশার। আচ্ছা যে মেয়েটা মেন্টালি অনেক টেনশনে, মানে তার মানসিক অবস্থা ভালো নেই, সে টেনশনে আছে, সেই মেয়েটা দেখো কি সুন্দর করে খাচ্ছে, আনন্দ ফুর্তি করছে, ঘুমাচ্ছে, উঠছে, আবার সুন্দর করে কথাবার্তা বলছে, হাসছে, খেলছে, সব কিছু করছে। তারপরেও তোমরা কোন চোখে দেখতে পাও বলো তো যে গামলা কষ্টে আছে? কোন চোখে তোমরা মানে তোমাদের কি আরও ভগবানকে দুটো চোখ ছাড়া আরও কোনো চোখ দিয়েছে যেখান থেকে তোমরা দেখতে পাও যে গামলা ইস মেয়েটার উপর কত কি যাচ্ছে, তাই না? দিন গেলে এতগুলো ভিডিও নামছে, মেয়েটা কত টেনশনে থাকছে। না গো, মেয়েটা মজা পাচ্ছে, বিশ্বাস করো মেয়েটা মজা পাচ্ছে। না হলে আজকে যেই কথাটা বলেছে সেই মেয়েটা এই ধরনের কথাটা বলার মানেটা কি? গামলা যে আজকে কথাটা বলেছে, যেটা তোমাদের কাছে আমি বলছি, সেই মেয়েটা এই কথাটা হঠাৎ করে তার ভিডিওতে বলার মানেটা কি? তো সন্ধ্যাবেলা উঠলো, মা রুটি করছে, উনি কি করছিলেন, দুধ গরম করছিলেন আর আলু ভাজা, তাই তো? দেখো এর খাওয়ার পছন্দ দেখো, যাই হোক খাওয়া এক একটা মানুষের খাওয়া এক এক রকমের, দুধের ফেনাগুলো নাকি ওকে খেতে বেশি ভালো লাগে। তারপরে ওর বাপি যখন গাড়িটা নিয়ে ঢুকেছে, বাবারে বাবা, মা মেয়ে যে লাফাতে শুরু করেছে, মনে হচ্ছে জীবনে প্রথমবার ওই গাড়ি দেখেছে। অথচ দেখো ওর বাবা মানে গামলার বাবা নাকি ওই কাজ করে, পুলিশের গাড়ি চালায়। তো এই যে পুলিশের গাড়ি চালায়, পুলিশের গাড়িটা নিয়ে এসেছে, উনি কিন্তু অন ডিউটিতে, গামলা কিন্তু বলেছে যে আমার বাপি অন ডিউটি আছে বলে কিন্তু পুলিশের পোশাকটা পরে আছে, তাই তো? মানে যেই পোশাক তার সেটা হাওয়ালদারের পোশাক, যাই হোক, তো যেই পোশাকটা ছিল সেই পোশাকটা কিন্তু পরেছিল। গাড়িটা দেখে এই নেকানি চুবানি নেকু নেকু করে কথা বলছি, চললাম দীঘা, মানে আমার জাস্ট এত রাগ উঠছিল, বিশ্বাস করো। দেখো সব কিছুরই না একটা লিমিট থাকে, বুঝতে পারলে? লিমিট ছাড়া কোনো কিছু কিন্তু ভালো লাগে না। অশোভনীয় জিনিস দেখতে কেমন বিচ্ছিরি বিচ্ছিরি লাগে না, মানে যেটা শোভা পায় না সেটা কিন্তু সত্যিকারই বিচ্ছিরি লাগে। গামলাকে ঠিক সেভাবেই লাগছিল। মা দেখো মা আর যে গামলা আজকে যে ভিডিওটা দিয়েছে, আমার মনে হয় অনেক দিন আগের ভিডিও বন্ধুরা। কেন বলো তো? কারণ গামলার শর্ট চ্যানেলে একটা শর্ট ভিডিও আপলোড করেছে, যেখানে গামলার মা আর গামলার বৌদি কিন্তু ওই রিলসটাতে আছে। তাহলে গামলার বৌদি ছিল বাপের বাড়িতে, আর আজকের যে ভিডিওটা গতকালকে দিয়েছে সেই ভিডিওটাতে কিন্তু গামলার বৌদি নেই, এটা আমার মনে হচ্ছে, ঠিক আছে? গামলার বৌদি নেই, আর গামলা যে আজকে রিলসটা আপলোড করেছে সেটা কিন্তু গামলার বৌদি আছে। তাহলে নিশ্চয়ই গামলার মানে বৌদি বাড়িতে চলে এসেছে এই ভিডিওটা আগের, ঠিক আছে? আর তারপরে ওই যে বাপি চলে গেল, আবার রাত্রেবেলা খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে 12:30 বাজে, ভাবতে পারছো রাত্রি 12:30 বাজে, তখন ওই বুড়ি ঠাম্মি বসে সিরিয়াল দেখছেন। এই হলো গিয়ে এই মহিলা। অথচ এই বুড়ি ঠাম্মিকে কখনো আমি দেখিনি যে পুজো পাঠ করতে, একটু হরে কৃষ্ণ নাম মানে নাম কীর্তন করতে কখনো দেখিনি, বা কখনো শুনিনি যে রামায়ণে এটা হয়েছে, মহাভারতে এটা হয়েছে। মানে এই যে এগুলো একটা বয়স্ক মানুষের কাছ থেকে তো আমরা শুনি, তাই না? আমাদের দাদু ঠাকুমা, যেমনি আমার দাদু ছিল, যে সন্ধ্যা হলেই কিন্তু প্রত্যেক দিন রামায়ণ নিয়ে বসতো, প্রত্যেক দিন পড়তো। আমরা যদি দাদুর কাছে গিয়ে বসতাম তাহলে আমাদেরকেও শোনাতো বা বুঝাতো যে এমনি 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 হয়েছিল। কিন্তু এই ঠাম্মিকে দেখেছো তোমরা কখনো পুজো করতে দেখেছো কোনো দিন? ওই নীল ষষ্ঠীর দিন শুধুমাত্র জল ঢালতে দেখেছিলাম, আদারওয়াইজ কোনোদিনও কিন্তু এই ঠাকুর ঘরে পুজো করা, মানে বয়স্ক মহিলার যেটা একটা লক্ষণ বা যেটা একটা কাজ, মেন কাজ, যে পুজো করা, কিন্তু ওনাকে আমি কখনো দেখিনি। সবসময় হ্যাঁ সবসময় বম 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 বম, বুঝতে পারলে? সবসময় কিন্তু এই ঠাম্মি কিন্তু নিজেকে নিয়ে মগ্ন, মানে ইনি এখনও এই ধরনের। তাহলে ভাবো যৌবনে উনি কী ছিলেন, যৌবনে কী ছিলেন। যাই হোক, এবার মুদ্রা কথায় আসি বন্ধুরা। গামলা 11 মিনিট 40 সেকেন্ডে শেষে তোমরা দেখবে ভিডিওটার শেষে গামলা মোবাইল নিয়ে ক্লারিফিকেশন দিয়েছে। বলছে যে এই মোবাইলটা এই মোবাইলটা তোমাদেরকে বলা হয়নি, বলবো ভাবছি বলিনি। তো এই মোবাইলটা কবে নিয়েছিল? সে প্রথম নাকি ভিডিও করার জন্য এই মোবাইলটা নিয়েছিল, মানে এই ব্লগ চ্যানেলটা যবে খুলে
তবে নাকি এই মোবাইলটা নিয়েছিল ব্লক করার জন্য। তাহলে ভাবো, যখন সে প্রথম ভিডিও করেছিল, মনে আছে বন্ধুরা, গামলা কিন্তু বলেছিল যে আমার কাছে কানা করি নেই, আমার ভিখারির মতো অবস্থা, আমি মায়ের ফোন থেকে ফোন করছি। মনে আছে সে কথাগুলো বলেছিল? তাহলে সেই মেয়েটা আজকে বলছে যে আমার ফোন, আচ্ছা ঠিক আছে, সে পেমেন্ট পেয়ে ফোন কিনেছে। তাহলে এর আগে মানে দেখো, আমাদের জীবনে যদি কোনো কিছু নিজে করতে পারি, তাই না, আর বিশেষ করে নিজের টাকায়, তাহলে গামলা যখন নিজের টাকায় এই নিজের পেমেন্টে এই মোবাইলটা কিনেছিল ব্লক করার জন্য, তাহলে গামলা তখন কেন আমাদেরকে বলেনি? এটা তো একটা ভালো বিষয়, তাই না? ভালো বিষয় আর খুব ভালো একটা মানে নিজের কাছে আনন্দের বিষয়, তাহলে সেই বিষয়টা আমাদের কাছে শেয়ার কেন করেনি? তোমাদের মনে হয় গামলা যে কথাটা বললো পুরোটাই ঠিক বললো? না, পুরোটাই মিথ্যে কথা বললো। হ্যাঁ, এই ফোনটা হলো গিয়ে ওই ফকলার ফোন ফকলি নিয়েছিল। সেটা আমরা ফার্স্ট দেখেছিলাম কোথায়? বুদ্ধ গয়াতে। ওখানে আমরা বলেছিলাম যে গামলার হাতে একটা ফোন আছে যেটা OnePlus, ঠিক আছে, সেই ফোনটা রিয়েলমি, গামলা যেটা আজকে বললো রিয়েলমি OnePlus। তো এই ফোনটা কিন্তু ফকলার, যেটা আমরা ওই ট্যুরে দেখেছিলাম, আর সেখানে আমরা বুঝতে পেরেছিলাম গামলা সেখানে সেটা স্বীকার করেনি, বলেছিল প্রমোশনের জন্য হেনাতে না, যাই হোক তখনও বলেনি, কিন্তু আজকে বলছে যে তোমরা প্রথম দেখেছিলে বুদ্ধ গয়াতে, ওখানে তো ওখানে বলা হয়নি, তো তোমাদেরকে আজকে বলে দিলাম। কেন এতদিন পর কেন? চিটারি না? মানুষকে কি পেয়েছো তুমি? বোকা পেয়েছো, তাই না? মানুষকে যেটা বলবে, মানে তোমার কিছু অন্ধ ভিউয়ার্স আছে, কিছু ব্লাইন্ড সাপোর্টার আছে, যারা না বুঝে শুনে এই গামলাকে, এই নর্দমাটাকে সাপোর্ট করে। বিশ্বাস করো, কারণ এই মেয়েটা পরিষ্কার আজকে বলছে যে এটা কিনেছিলাম আমি ব্লক করার জন্য। তাহলে তখন কেন আমাদেরকে দেখানো হয়নি? পয়েন্ট টু বি নোটেড, তখন কেন আমাদেরকে দেখানো হয়নি? যদি গামলা সত্যিকারই নিজের উপার্জনে যদি কোনো কিছু করে থাকে, এক তো সে সন্দীপের নামে প্রত্যেকটা কথা মিথ্যে বলছে, দ্বিতীয়ত সে এই মোবাইলটা মানে নিজে কিনে নি, তাকে ফকলা দিয়েছে, বা ফকলার সেকেন্ড হ্যান্ড একটা মোবাইল, ঠিক আছে। আর যেই গামলা আইফোন কিনেছে, তখন সে বারবার সবাইকে ট্রিট দিচ্ছে, তাই তো, খাওয়াচ্ছে, স্পেশাল বন্ধু, ফ্যামিলি মেম্বার, সবাইকে খুব মানে আনন্দ ফুর্তি করেছে সবার সাথে। তাহলে যে প্রথম নিজের উপার্জনে কষ্ট করে চ্যানেল দাঁড় করেছে, কষ্ট করে টাকা ইনকাম করে ফার্স্ট পেমেন্ট পেয়ে যে একটা মোবাইল নেবে, সেই মেয়েটা মোবাইলটা আমাদেরকে দেখাবে না বন্ধুরা? হ্যাঁ, তোমাদের মনে হয় যাদের বুদ্ধি আছে, যারা মানে তার ভিডিওগুলো দেখে বুঝতে পারছো যে সে সত্য বলছে না মিথ্যা বলছে, আশা করি তোমরা বুঝতে পারবে যে গামলা কতটা ধাপলাবাজ মেয়ে। হ্যাঁ, সে নিজেই আজকে নিজের ভিডিওতে প্রমাণ দিল যে আমি এক নম্বরে চিটারি গাদ্দারি মেয়ে। আমার ভিডিও তোমরা দেখছো, তাতে আমার অনেক লাভ হচ্ছে, কিন্তু আমি তোমাদের কাছে কোনো কিছুই সত্যি বলছি না আর বলবো না। গামলা কোনোদিনও তোমাদের কাছে সত্যি বলছে না আর বলবে না, কারণ চিটারি গাদ্দারি মেয়ে কোনোদিন সত্যি বলতে পারে? কোনোদিনও সত্যি বলবে না। নচ্ছল্লা মেয়ে কোথাকার। মোবাইলটার কথা বলেছে কিভাবে, মানে জাস্ট আমার শুনে কতটা গাটা জ্বলে যাচ্ছে। বলছে এই ফোনটা নিয়েছি, তোমরা প্রথম দেখেছিলে ওখানে, তোমাদেরকে বলা হয়নি মানে? হ্যাঁ, এটা কী ধরনের কথা? মায়ের বাড়িতে থেকে কেঁদে কেঁদে সন্দীপের নামে ব্লেম করে, হ্যাঁ, ওই মানে সে শ্বশুরবাড়িকার অত্যাচারকে সামনে রেখে, তাই না, পরকীয়াকে মানে ওখানে পরকীয়া করে বের হলি, নিজের নোংরামিটাকে পেছনে রেখে, আর শ্বশুরবাড়িকার যে নির্যাতন, তুই নাকি নির্যাতিতাটাকে সামনে রেখে মানুষের কাছে সিম্পেথি নিয়ে চ্যানেল দাঁড় করাচ্ছিস, আর মানুষকে বলছিস যে তুই মানে উঠে দাঁড়াতে চাস, ঘুরে দাঁড়াতে চাস। কোন ঘুরে দাঁড়াবে? কাকে বলে ঘুরে দাঁড়ানো? এটাকে ঘুরে দাঁড়ানো বলে? যেই মেয়ে অসহায়, শ্বশুর বাড়িতে নাকি তাকে অনেক অত্যাচার করা হয়েছিল, অথচ 5 বছর সে মুখ বন্ধ করে সব সহ্য করেছে, আর শেষে যখন শক্ত হাতটা পেল, সেই শক্ত হাতটাকে এমনভাবে শক্ত করে ধরলো যে তার কাছ থেকে বাচ্চাকে ফিসলে গেল, তাই না, বাচ্চা পিছলে নিচে পড়ে গেল, আর শক্ত হাতটাকে ধরে উপরে উঠে গেল। এখন আবার চুলকানি মারাতে এসেছে, তার সন্তানকে চাই। অসভ্য বেয়াদব কোথাকার। চলো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও। আর আরেকটা কথা বলি বন্ধুরা, এই যে গামলা ফকলার সাথে বরাবরই সম্পর্ক আছে আর থাকবে, তার সাথে সম্পর্ক আছে, কিন্তু কথাটা হলো যে এই যে গামলা এখন ওই সমাজসেবক দাদার দিকে পুরোটা মোড় দিয়েছে। সমাজসেবক দাদাও দেখছি এখন খুব মানে নিজেকে হিরো ভাবছে, কি রিলস ছাড়ছে, মানে কি বলবো, বুঝতে পারলে? গামলার টাচে যে যাচ্ছে সেই নিজেকে কি না কি ভাবছে, কারণ ফকলা দেখেছিলে কিছুদিন আগে রিলস ছাড়তো, তো এখন আবার ওই সটকে গেছে, কারণ ফকলা এখন বুঝতে পেরেছে এই ব্যাপারে আমি ইন্টারফেয়ার করলে আমার প্রেমিকা আমাকে
মানে টাকা পয়সা হয়তো কম দিবে, যার জন্য বলেছে, কারণ তুমি এই ব্যাপার থেকে দূরে থাকো, বাচ্চাকে আমাকে পেতে হবে, ঠিক আছে। তো যাই হোক, ফকলা দূরে আছে, কিন্তু এই নায়ক দাদা মানে ওই সমাজসেবক দাদা নিজেকে জানি না কি ভাবছে, উনি লম্বা লম্বা কমিউনিটি পোস্ট, ঠিক আছে, আবার আরও সে চ্যানেলে স্ট্রাইক ঠুকেছে, মানে ভাবতে পারছো এরা নিজেকে কী থেকে কি মনে করছে, অথচ তাদের এইটুকু সেন্স নেই যে একটা মা কতটা নচ্ছল্লাপনা করছে নিজের শারীরিক চাহিদা পূরণের জন্য, কীভাবে সবাইকে মানে সন্দীপের পুরো ফ্যামিলিকে কীভাবে বদনাম, কীভাবে তাদেরকে হেনস্থা করছে বলে তো। তুই বেরিয়ে এসছিস, ঠিক আছে, তুই তোর মতো থাক, তুই আবার পুনরায় ওই পরিবারটাকে অ্যাটাক করছিস কেন? সে তুই ডে 1 থেকে সন্দীপকে তুই অ্যাটাক করছিস, যখন থেকে এই চ্যানেলটা খুলেছিস তখন থেকে তুই এক এক করে কন্ট্রোভার্সি করছিস, অসভ্য কথাকার। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, চলো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও, আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা পাশে থেকো, ঠিক আছে, চলো টাটা।